এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে রেখে গেলাম, এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে। কে বলতেছেন কথা? আল্লাহ পাক বলছেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি দেশে বিদেশে কোরআনের তাফসির করে পৌঁছে গেছেন কোটি মানুষের হৃদয়ে। যোগ দিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। পরপর 2বার এমপিও নির্বাচিত হয়েছিলেন, কিন্তু আওয়ামী দুঃশাসনের প্রতিহিংসায় 1 যুগেরও বেশি সময় কারাবন্দী থেকে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। বলছি বিশ্ববরণ্য আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা, যাকে স্মরণ করে আজও কাঁদছেন তার দলের সহকর্মীরা। সাবেক নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অবদানের কথা স্মরণ করে বিবৃতি দিয়েছেন দলটির বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, 2023 সালের 14 আগস্ট রাতে পিজি হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেন। জামাতের আমির জানান, তাকে কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে সন্ধ্যায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেয়নি। চিকিৎসায় অবহেলার বহু তথ্য প্রচারিত হয়েছে। ওই অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনই এক পরিস্থিতিতে পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। সাঈদীর ইন্তেকালের পর ঢাকায় তার জানাজা আদায় করতে দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, লাখ লাখ তাওহীদি জনতা ঢাকায় জানাজা আয়োজনের দাবি জানালে পুলিশ তাদের উপর কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেডে ও গুলি চালিয়ে শত শত লোককে আহত করে। অবশেষে সাঈদীর লাশ তার পিরোজপুরের গ্রামের বাড়িতে নিয়ে নামাজে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। লাখ লাখ তাওহীদি জনতা আল্লামা সাঈদীর জন্য অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর কাছে দোয়া চেয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা প্রদান করুক। তার দাওয়াতি কর্মপন্থা আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দিক এবং তার রেখে যাওয়া সংগ্রামের ধারা অব্যাহত রাখার শক্তি দিন। সাজিদ আকরাম সৌরভ, আজকাল।